মাটির শত শত ফুট গভীরে গ্রানাইট পাথরের দুর্ভেদ্য বর্ম ভেদ করে জন্ম নিচ্ছে এক নতুন ইতিহাস। পশ্চিমা সাম্রাজ্যবাদের তাণ্ডব আর মার্কিন বোমারু বিমানের হাজারো আঘাতের পরও যারা অদম্য স্পর্ধাকে বিন্দুমাত্র নুয়ে দেওয়া যায়নি, তার নাম ইরান। ধ্বংসস্তূপের বুক চিরে আগুনের লেলিহান শিখাকে সঙ্গী করে যারা আজ বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে, বিশ্ববড়দের ঘুম হারাম করে পারমাণবিক শক্তির চূড়ায় দাঁড়িয়ে নিজেদের জানান দিচ্ছে, তাদের এই লড়াইয়ের গল্পই শোনাবো আজ। বন্ধুরা, সবাইকে স্বাগতম। আন্তর্জাতিক রাজনীতির রোমাঞ্চকর এবং উত্তপ্ত এই অধ্যায়ে আজ আমরা উন্মোচন করব কিভাবে সমস্ত নিষেধাজ্ঞা আর আগ্রাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান আজ মধ্যপ্রাচ্যের অবিসংবিদিত পরাশক্তি হয়ে উঠল। পুরো ব্যাপারটি ভালোভাবে জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। মার্কিন বোমারু বিমান আর ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে আকাশ থেকে যেন বৃষ্টির মতো ঝরছে আগুন, চারপাশ জুড়ে শুধুই ধ্বংস আর হাহাকার। কিন্তু মহাপ্রলয়ের এই ধ্বংসস্তূপের নিচেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্ব রাজনীতির চাকা। কেউ কি পেরেছে তাকে থামাতে? প্রশ্ন আপনাদের কমেন্টে জানান। নাকি আগুনের ভেতর থেকে জন্ম নিচ্ছে নতুন এক পরমাণু দানব? টানা কয়েকদিন ধরে ইরানে মার্কিন বাহিনী তাণ্ডব চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক বিধ্বংসী বোমা। মূল লক্ষ্য একটাই, ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। কিন্তু তেহরানের সুর সম্পূর্ণ ভিন্ন। তাদের স্পষ্ট বার্তা, আঘাত যতই তীব্র হোক, ক্ষেপণাস্ত্র আর ড্রোন তৈরির চাকায় 1 সেকেন্ডের জন্য থামবে না। কারখানা থেকে ড্রোন ও মিসাইল তৈরি হওয়া মাত্রই তা চলে যাচ্ছে সরাসরি যুদ্ধক্ষেত্রে। মার্কিন বাহিনী আকাশ চষে বেড়ালেও হদিশ পায়নি ইরানের সেই সুরক্ষিত গোপন সুড়ঙ্গের। সিআইএর গোয়েন্দা রিপোর্ট বলছে, টানা হামলার পরও ইরানের 70% ক্ষেপণাস্ত্রের মজুদ একদম অক্ষত রয়েছে। কিভাবে তা সম্ভব? যুক্তরাষ্ট্র যখন কোটি কোটি ডলার খরচ করে ইরানের ড্রোন ঠেকাতে ব্যস্ত, তেহরান তখন স্বল্প খরচে আমেরিকার অর্থনীতিতে চাপ বাড়িয়েই চলেছে। কিন্তু আসল চমক তো অন্য জায়গায়। মার্কিন বাহিনী যখন দক্ষিণ পশ্চিম অঞ্চলের দারখোবিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানলো, তখন ইরান দেখালো তার আসল রূপ। তারা স্পষ্ট জানিয়ে দিল, তাদের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেওয়া একেবারেই অসম্ভব। পাহাড়ের শত শত ফুট গভীরে গ্রানাইট পাথরের নিচে সুরক্ষিত বাংকারে সগৌরবে ঘুরছে হাজার হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ। পশ্চিমা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে, এত হামলার পরও ইরানের হাতে এখন মজুদ আছে 10টিরও বেশি পারমাণবিক বোমা তৈরির উপযোগী উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম। পশ্চিমা চাপ আরও বাড়লে যে কোনো মুহূর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে বোমা তৈরির চূড়ান্ত 90% দোরগোড়ায় নিয়ে যেতে পারে তেহরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বারবার পরিদর্শনের আকুতি জানালেও ইরান তাদের দরজা কিন্তু খোলেনি। সোজা জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে তারা কারো অনুমতির তোয়াক্কা করে না। ইরানের এই অনমনীয় পরমাণু সক্ষমতার হুঙ্কার কাঁপিয়ে দিচ্ছে রিয়াদকেও। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য ধরে রাখতে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব স্বাক্ষর করেছে 30 বছর মেয়াদী পরমাণু চুক্তি। কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরান পরমাণু বোমা বানালে রিয়াদও হাত গুটিয়ে বসে থাকবে না। তবে বন্ধুরা, এখানে একটা টুইস্ট আছে। আপনারা জানেন 3-4 দিন আগে ট্রাম্প যখন 30 বছরে একটি চুক্তি সই করেছে, পারমাণবিক কেন্দ্র বসিয়ে দেবে সৌদি আরবে, তখন তিনি কিন্তু আবার পল্টি মারলেন। গতকাল একটা রিপোর্ট এসেছে, যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলকে তোমরা স্বীকৃতি দাও। কাকে? সৌদিকে স্বীকৃতি দাও, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক আবার তৈরি করো, আব্রাহাম আকর্ড চুক্তির মধ্যে তোমরা আসো, তাহলে তোমাদের আমরা পরমাণু সক্ষমতাতে সাহায্য করব। ফেসে গেছে সৌদি যুবরাজ। এখন সে কি করবে, এটাই এখন দেখার বিষয়। ইরান মুখে হয়তো বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি চায়, কিন্তু যুদ্ধের এই অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে তারা আজ বিশ্বের সামনে এক
থ্রেস হোল্ড স্টেট বা পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে থাকা মহাশক্তি। মার্কিন বোমারু বিমানগুলো যখন আকাশে চক্কর কাটছে মাটির গভীর থেকে, তখন পারমাণবিক মহাপ্রলয়ের জানান দিচ্ছে পারস্যের জাত তেহরান। ইতিহাস সাক্ষী, যে জাতিকে গুড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব সাম্রাজ্যবাদ সব শক্তি প্রয়োগ করেছে, সে জাতি মাটির শত শত ফুট গভীরে গ্রানাইট পাথর ভেদ করে ফিনিক্স পাখির মতো নতুন করে জন্ম নিয়েছে। পারমাণবিক বর্ম আর ইস্পাত কঠিন মনস্তত্ত্ব নিয়ে আজ তেহরান বিশ্ব মোড়লদের চোখের দিকে চোখ রেখে জানিয়ে দিচ্ছে, পরাশক্তি শুধু প্রযুক্তি দিয়ে হয় না, পরাশক্তি তৈরি হয় অদম্য সাহসে। আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাদেরই বলছি, শত নিষেধাজ্ঞা আর বিমান হামলার পরও ইরানকে কি দমানো সম্ভব, নাকি পারমাণবিক শক্তির এই নতুন বিশ্ব ব্যবস্থায় মধ্যপ্রাচ্যের শেষ হাসিটা হাসবে তেহরানি? আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে দিন। আপনি কি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের এই অনমনীয় অবস্থানকে সমর্থন করেন, নাকি বিশ্ব শান্তির স্বার্থে তাদের থামানো উচিত বলে মনে করেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, পৃথিবীর যে প্রান্ত থেকে আজ আমাদের দেখছেন, এখনই কমেন্টে লিখে জানান আপনার দেশের নাম এবং আপনার স্পষ্ট মতামত। ভিডিওটি সত্য অনুসন্ধানী প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে এখনই শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতির এরকম গোপন ও থ্রিলিং সব খবরের নিখুঁত বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।